ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের মাঠ এমন কঠিন হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ তাদের আমল নামাগুলো নিয়ে ঘুরবে। কারো একটা আমল হলে, একটা সব হলে জান্নাতে যাইতে পারে। আমল নামার পাতা নিয়ে ঘুরবে, মুহাব্বতের ভাইয়ের কাছে যাবে, ভাই তুমি তো অনেক মুহাব্বত করতা, আমি দেশের বাড়িতে থাকতাম, তুমি বিদেশের বাড়িতে থাকতাম, বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইয়ে আমাকে বলতা ভাই সুখে চলিস, ভালো একটা গাড়ি কিনিস। ওরে ভাই তুমি তো প্রত্যেক ঈদ যখন চলে আসতো তখন আমার জন্য ভালো জামা কেনার জন্য তুমি টাকা দিতা, খরচ করার জন্য টাকা দিতা, লেখাপড়ার জন্য টাকা দিতা, শান্তিতে থাকার জন্য অর্থ দিতা। ও ভাই তুমি তো আমাকে অনেক মহব্বত করতা, আমার ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হওয়ার জন্য তুমি চিন্তা করতা, মেহনত করতা। ভাই আজকে আমার বেশি লাগবে না, তোমার কাছে মাত্র একটা সওয়াব চাই, একটা সওয়াব আমাকে দাও। যদি একটা সওয়াব দাও রে ভাই, তাহলে আমি আজকে চিরতরে শান্তির জায়গা জান্নাতে চলে যাইতে পারবো। ভাই বলবেন না আমার পৃথিবীতে কোনো ভাই ছিল না, ভাই ছিল না, ভাই ছিল না। এই লোকটা দৌড়ে মার কাছে যাবে, মা 10 মাস 10 দিন পেটে রেখে চুলাতে দিয়েছি, গুতা দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি, কিন্তু যখন আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি আমার চেহারাটা তুমি দেখেছো, তখন তোমার পেটের সমস্ত যন্ত্রণাগুলো ভুলে গিয়ে আমার কপালে চুমা দিয়েছো। ও মা তুমি তো সর্বক্ষণ সন্তানের কল্যাণ চেয়েছো, নামাজে বসেও তো আমার উন্নতির জন্য দোয়া করেছো। ও মা বাড়িতে যখন আসছি তখন ভালো খাবার, মাছের মাথাটা আমাকে দিয়েছো, গরুর দুধের গ্লাস ভর্তি দুধ আমাকে খেয়েছো। ও মা আমাকে 3 বেলা ভাত খেয়েছো, তুমি খাও নাই। ঈদ যখন চলে আসছে আমার জন্য নতুন জামার ব্যবস্থা করেছো, তোমার পরনে পুরাতন কাপড়। ও মা তুমি, আমি যদি শান্তিতে থাকি তাহলে তুমি শান্তিতে থাকো, তুমি তো সেই মা। মা আজকে আমার একটা সবের প্রয়োজন, তুমি একটা সব দিলে আমি চিরতরে শান্তিতে চলে যাব। মা বলে যে আমার তো পৃথিবীতে কোনো সন্তান নাই, মানে আমার বিয়ে হয় না। কেমন মা? বাবার কাছে যাবে বাবা অস্বীকার করবে, মার কাছে যাবে মা অস্বীকার করবে, ভাইয়ের কাছে যাবে ভাই অস্বীকার করবে, স্ত্রীর কাছে যাবে স্ত্রী অস্বীকার করবে, স্বামীর কাছে যাবে স্বামী অস্বীকার করবে, বন্ধুর কাছে যাবে বন্ধু অস্বীকার করবে। এমন কঠিন অবস্থায় ইয়াফিরুল মারউ মিন আখি, সবাই এখানে পলায়ন করবে। এই যে হুজুর তো পৃথিবীতে ছিল, এই হুজুরে তো আমি দাওয়াত খাওয়াইছিলাম, আজকে হুজুরের কাছে যাই, দুনিয়াতে বিপদে পড়লে হুজুরের কাছে গিয়েছি, হুজুর একটা মাসলা বলে দেন, হুজুর এই কাজটা করে দেন। হুজুরকে দুনিয়াতে এত মহব্বত করলাম, আজকে হুজুরের কাছে আমি যাবো, হুজুর একটা সওয়াব দেন। এই জন্য আমি হুজুর এই মুহাব্বতের বাইটাকে রেখে পলায়ন করে দূরে সরে যাব। কেউ কাউকে চিনব না, কারণ সেদিন হবে কঠিন মার, কিন্তু সেদিন একজনই দরদি হবে, সেই দরদের মানুষটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি ভিন্ন, বাকি নবীদের দোয়া আল্লাহ দুনিয়াতে কবুল করেছেন। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাম ওনার উম্মতগুলোকে দাওয়াত দিতেছে, একদিন 2 দিন, 1 বছর 2 বছর 100 বছর 200 বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছে। যে 950 বছর দাওয়াত দেওয়ার পরে কিতাবের ভিতরে আসছে যে 80 কিংবা 82 অথবা 40 থেকে 42 জন মানুষ ওনার ধর্ম গ্রহণ করেছে। মত চারটা, কয়টা? 80 কিংবা 82 অথবা 40-42 জন মানুষ ওনার ধর্ম গ্রহণ করেছে।
এরপরের মানুষগুলো আর ওনার ধর্ম গ্রহণ করে নাই। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন, তখন মানুষগুলো তাদের কানের মাঝে কি করতো, আঙ্গুল দিয়ে দিত, এরকম ভাবে অঙ্গুলি ঢুকাই দিত, যাতে ওই নবীর দাওয়াত আমাদের কান পর্যন্ত না পৌঁছে। এমনকি নূহ আলাইহিস সালাম যখন রাস্তা দেওয়া যাইতো, তখন তারা চাদর দিয়া, রুমাল দিয়া তাদের চেহারাটাকে ঢাইকে রাখতো, যাতে ওই নবী আমাকে না দেখে, দেখলেই তো দাওয়াত দিবে, দেখলে দাওয়াত দিবে। এমন অবস্থা যখন শুরু হয়ে গেছে, তখন নূহ আলাইহিস সালাম আর ওনার সহ্য হলেন না, তখন আল্লাহর কাছে উনি দোয়া করলেন, আল্লাহ আপনি এই জাতিকে ধ্বংস করে দেন। কি করে দেন? ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবীদের একটা দোয়া তো কবুল করা হবে। নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহ এদের কাছে আমি রাত্রে নয়, শুধু দিনে নয়, রাত্রের বেলা দিনের বেলা এরকম ভাবে দাওয়াত দিয়েছি। একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ 950 বছর দাওয়াত দিয়েছি। আল্লাহ দাওয়াত দিতে গিয়া দেখেছি ওরা আমার সাথে খারাপ আচরণ করেছে। রব্বে কারীম, আমার দাওয়াত যেন ওদের কান পর্যন্ত না পৌঁছে, এই জন্য ওরা কানের মাঝে আঙ্গুল দিয়া রাখত। রব্বে কারীম, ওদের চেহারা যেন আমার চেহারাতে চোখে না পড়ে, এই জন্য ওদের চেহারাতে ওরা কাপড় দিয়া রাখত। আল্লাহ এমন জাতি গুমরাহি, এই জালিম জাতিগুলো টাকার দরকার নাই, এই জালিম জাতিগুলোকে জমিনের ভিতরে ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর নূহ, তুমি যেহেতু দোয়া করেছো, তোমার দোয়া কবুল করলাম, তবে সকলকে তো ধ্বংস করা যাবে না। তোমার যারা তুমি মেনেছে ইসলাম ধর্ম, তথা তোমার ধর্ম যারা মেনেছে, তাদেরকে তো ধ্বংস করা যাবে না। তাদেরকে হেফাজতের জন্য, তোমাকে হেফাজতের জন্য আমি আল্লাহ হুকুম দিলাম, একটা জাহাজ বানাও। কি বানাও? জাহাজের কাজ শুরু করো। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাম বলেন, রব্বে কারীম, জাহাজ আমি বানাবো, এই জাহাজটা আমি কি দিয়া বানাবো? খাট দিয়া না স্টিল দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে পয়গম্বর, খাট দিয়া বানাও। কাঠ দিয়া তুমি বানাও। কি কাঠ দিয়া বানাবো? শাল কাঠ দিয়া বানাও। কি কাঠ? শাল কাঠ দিয়া তুমি জাহাজ বানাও। পৃথিবীতে এই প্রথম নৌকা বানানোর, জাহাজ বানানো আর হয় নাই, এইটাই সর্বপ্রথম। জাহাজ বানাইতে পারে নাই, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার নাই, জাহাজটা কেমন করে বানাবে কেউ জানে না। হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ বলে, ওগো পয়গম্বর, যেহেতু এই জাতিকে ধ্বংস করার প্রয়োজন, তবে সময় ধ্বংস হবে না, কিছু কিছু থাকবে। যারা ধর্ম গ্রহণ করেছে, আপনাকে মেনেছে, তারা তো ধ্বংস হতে পারে না। তাদের হেফাজতের জন্য একটা জাহাজ বানানো হোক। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ জাহাজ তো বানাবো, জাহাজটা কি দিয়া বানাবো? স্টিল দিয়া বানাবো না কাঠ দিয়া বানাবো? আল্লাহ বলেন, তুমি কাঠ দিয়া বানাও। আল্লাহ কাঠ দিয়া যদি বানাই, কি গাছের কাঠ দিয়া বানাবো? এটা কি কাঁঠাল গাছের কাঠ দিয়া না মেহগনি গাছের কাঠ দিয়া না আম কাঠ দিয়া? আল্লাহ বলে, না না, এইটা তুমি শাল কাঠ দিয়া বানাও। বলেন, কি কাঠ দিয়া? নূহ আলাইহিস সালামের এই জাহাজটা বানানো হয়েছিল কি কাঠ দিয়া? শাল কাঠ। নূহ আলাইহিস সালাম এবার তামাম পৃথিবীতে শাল কাঠ খুঁজে শাল কাঠ পায় না। আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, শাল কাঠ তো খুঁজি, শাল কাঠ পাই না। আল্লাহ বলে, আরে নূহ, পৃথিবীতে কোনো শাল কাঠ নাই, আমি শাল কাঠের ব্যবস্থা করতেছি। জিব্রাইল আমিনের মাধ্যমে জান্নাত থেকে আল্লাহ শাল কাঠের একটা চারা দিলেন, যাও এইটা পৃথিবীর ভিতরে রোপণ করো। এবার গাছ মাত্র রোপণ করলো, এইদিকে নূহ আলাইহিস সালামকে বললেন, জাহাজ বানাও। গাছ মাত্র রোপণ করলো, এখন ওই গাছ তো বড় হবে, এটার কাঠ হবে, এটাকে চিরবে, তারপরে বানাবে। এবার নূহ আলাইহিস সালাম অপেক্ষা করতেছে, ওই গাছ বড় হবে। ওই শাল গাছ, এটা কতদিন পরে বড় হয়েছে? কিতাবের ভিতরে 3টা মত দিয়েছে। কয়টা? যেদিন ওই গাছ রোপণ করেছে, এ থেকে 20 বছর পর ওই গাছটা বড় হয়েছে।
আরেকটা মতে বলে 40 বছর পর বড় হয়েছে, আরেকটা মতে বলে 100 বছর পর ওই গাছটা বড় হয়েছে। কয়টা মত? তবে আমাদের অধিকাংশের মত হলো 20 বছর পরে ওই গাছটা বড় হয়েছে। কয় বছর? কিন্তু এটা যে সঠিক তা না, তিনটাই মত। 20 বছর, 40 বছর, 100 বছর। 20 বছর কিংবা 40 বছর কিংবা 100 বছর পরে যখন গাছকে কাটা হলো, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এইবার যে জাহাজটা বানাবো, জাহাজের সাইজটা কি হবে? কয় জাহাজের সাইজ হবে, জাহাজটা 80 গজ লম্বা হবে। কত গজ লম্বা হবে? কিছু কিছু মারিফতি মানুষ আছে, নূহ আলাইহিস সালামের জাহাজ কত লম্বা ছিল আমরা অন্তে ওটা জানি না। আজকে মারিফতের প্রশ্নের জবাব দিতেছি। নূহ আলাইহিস সালামের জাহাজ কত গজ লম্বা ছিল? 80 গজ। কত গজ পাশে ছিল? 50 গজ। আর সামনাটা আকাশের দিকে 30 গজ উঁচা। কয় গজ উঁচা থাকবে? লম্বা কয় গজ? পাশে কয় গজ? সামনাটা কত গজ উপরে? নূহ আলাইহিস সালাম যে জাহাজটা বানাইতেছিলেন, জাহাজটা কয় তলা বিশিষ্ট? 3 তলা। কয় তলা বিশিষ্ট? এক তলার নাম হলো বুস্তা, প্রথম তলার নাম হলো সুফলা, দ্বিতীয় তলার নাম হলো বুস্তা, তৃতীয় তলার নাম হলো উলিয়া। তাহলে আমরা জাহাজের বর্ণনা জেনে নেই। জাহাজটা লম্বা ছিল 80 গজ, জাহাজটা পাশে ছিল 50 গজ, জাহাজটা সামনে আকাশের দিকে ছিল 30 গজ, জাহাজটা ছিল 3 তলা বিশিষ্ট। প্রথম তলার নাম ছিল সুফলা, দ্বিতীয় তলার নাম ছিল উস্তা, তৃতীয় তলার নাম ছিল উলিয়া। এই 3টা তালা বিশিষ্ট জাহাজকে বানানোর কথা যখন নূহ আলাইহিস সালামকে বললেন, তখন নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ জাহাজ কিভাবে বানাই? কোনো মিস্ত্রি তো নাই। আল্লাহ বলে, আমি ইঞ্জিনিয়ার পাঠাইতেছি। আল্লাহ ইঞ্জিনিয়ার হিসাবে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নূহ আলাইহিস সালামের জাহাজের ইঞ্জিনিয়ার কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ওই জাহাজটা শাল গাছ কেটে ওই শাল গাছ দিয়ে 3 তলা বিশিষ্ট জাহাজটাকে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 80 গজ লম্বা, 50 গজ পাশে, 30 গজ সামনাটা আকাশের দিকে, এইরকম ইঞ্জিনিয়ার জিবরাইলের মাধ্যমে তৈরি করা হলো। কি হলো? তৈরি করা হয়ে গেল। এইবার ইব্রাহিম আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ জাহাজ তো তৈরি হয়ে গেল, আমি দোয়া করেছিলাম 20 বছর পূর্বে কিংবা 40 বছর পূর্বে কিংবা 100 বছর পূর্বে আপনি বলেছিলেন জাহাজ বানানোর জন্য। জাহাজ তো বানানো হয়ে গেল, এখন আমার কাজ কি? এখন আমার কাজ কি? হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত্তা নূরু কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমানা ওয়া মা আমানা মাহু ইল্লা কলিল। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ জিবরাইলের মাধ্যমে 80 গজ লম্বা, 50 গজ পাশ, 30 গজ সামনের দিকে 3 তলা বিশিষ্ট জাহাজটা বানানোর কাজ হয়ে গেছে। এখন আমি পয়গম্বরের কাজকে আল্লাহ বলে, এখন তোমার কাজ হলো তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো আযাবের জন্য, ওই তোমার জাতিকে ধ্বংস করার জন্য অপেক্ষা করো। হাত্তা ইযা জাআ আমরুনা, আমার আদেশ আসা পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো। কি আমার আদেশ আসবে? ওগো নূহ, আমার আদেশ হলো তুমি দেখবা যখন চুলার মাঝে চুলা ফাত্তা নূর, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফারাত্তা নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, দেখবা যে চুলা মারা যে পাক করে ওই চুলার নিচ থেকে যখন পানি আসা শুরু করবে, তখন তুমি তোমার সাথীগুলোকে নিয়ে ওই জাহাজের মধ্যে উঠবা। কোন জাহাজে? ওই জাহাজে।
এখন কথা হলো জাহাজটা কয়তলা? মানুষ বলা হয়েছে আপনার 80 জন, 82 জন, 40 জন, 42 জন, কিন্তু জাহাজটার লম্বা হলো 80 গজ, পাশে হলো 50 গজ। এত বড় জাহাজ, মানুষ হইল মাত্র 40 জন, তাহলে এটাকে আবার 3 তলা বিশিষ্ট বানানোর প্রয়োজন কি? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাহলে এটাকে 3 তলা কেন বানানো হলো? আল্লাহ বলেন, নূহ এই প্লাবনে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু এর পরেও তো পৃথিবী বিস্তার হবে, এই পৃথিবীতে মানুষ থাকবে, ওই মানুষগুলোর জন্য উপকারের জন্য, ওই মানুষগুলোর জন্য কিছু নিয়ামতের প্রয়োজন হবে, ওই নিয়ামতগুলো পৃথিবীতে বিস্তার লাভ করবে। কিভাবে করবে? সবগুলোকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে বিস্তার লাভ করবে কেমন করে? হয় নূহ পয়গম্বর প্রথম তালার নাম হলো সুফলা, ওই সুফলা মানে প্রথম তালা, ওই তালার ভিতরে থাকবে হলো হিংস্র প্রাণীগুলো, বিষাক্ত প্রাণীগুলো প্রথম তালায় থাকবে, হিংস্র প্রাণী। দ্বিতীয় তালায় থাকবে কে? আবাদি পশুগুলো, গরু ছাগলগুলো, হাঁস মুরগিগুলো, ওইগুলো দ্বিতীয় তালায় থাকবে। তৃতীয় তালায় শ্রেষ্ঠ মানুষগুলো থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 3টা ভাগ করে দিলেন। এইবার হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, যখন আমার হুকুম আইসা যাবে তখন তুমি ওই জাহাজের কাছে যাইবা। দেখা গেল হঠাৎ করে নূহ আলাইহিস সালামের বিবি রান্না করতেছে, হঠাৎ করে ওই চুলার নিচ থেকে পানি আসতেছে। নূহ আলাইহিস সালামকে দৌড় দেয়া জানাইলেন বিবি যে চুলার নিচ থেকে পানি আসতেছে। নূহ আলাইহিস সালাম এবার বলতেছে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলে, তুমি যাও জাহাজের পাশে গিয়া প্রত্যেকটা জাতিকে মানে প্রাণীগুলোকে, মানুষগুলোকে জুড়াই জুড়াই মানে নারী এবং পুরুষ মিলাইয়া মিলাইয়া ওঠাও। বলতেছে আল্লাহ, মানুষের ভিতরে তো নারী পুরুষকে বোঝা যাবে, কিন্তু প্রাণীর মাঝে তো নারী পুরুষ বোঝার কোনো আমার ক্ষমতা নাই। আল্লাহ বলে, তুমি যাও গিয়া তুমি ওই জাহাজের পাশে গিয়া 2টা হাত 2 দিকে বাড়াইয়া দাও। ডান দিকে যেই প্রাণীটা উঠবে সেটা হলো পুরুষ, আর বাম দিকে যেই প্রাণীটা উঠবে সেটা হলো নারী। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাস্তা চলার ক্ষেত্রে নারীরা পুরুষের ডাইনে না বামে? রাত্রে ঘুমানোর ক্ষেত্রে নারীরা পুরুষের ডাইনে না বামে? বেশি কিছু বলবো না, সময় নেই। হযরত নূহ আলাইহিস সালাম মের বিবি যেই চুলায় পাক করতেছিল, চুলার নিচ থেকে পানি আসে। ওই চুলাটা কার চুলা ছিল? তাফসীরের কিতাবের ভিতরে আসছে এই চুলাটা হযরত হাওয়া আলাইহিস সালামের ছিল। বলেন সুবহানাল্লাহ। হযরত হাওয়া আলাইহিস সালামের চুলাটা ক্রমান্বয়ে হযরত নূহ আলাইহিস সালামের বিবির হাতে আসছে। এরপরে তাফসীরের কিতাবের ভিতরে প্রশ্ন করেছে, ওই নূহ আলাইহিস সালামের স্ত্রী যে রান্না করতেছিল এটা কোন দেশে রান্না করতেছিল? বলে এটারও দুইটা মত আছে। কয়টা মত? একটা মত হলো যে হিন্দুস্তানের কোন এলাকায় রান্না করতেছিল। দ্বিতীয় মত হলো মক্কার কোন এলাকায় রান্না করতেছিল। তৃতীয় মত হলো